বলাগড় পাড়া ফুটবল খেলার মাঠে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ এক জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই সভা মঞ্চ থেকে ডানলপ কারখানা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০১৬ সাল থেকে ডানলপ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবার পর থেকে আমরা রাজ্য সরকার সব পরিবারগুলোকে ১০,০০০ টাকা করে দিচ্ছি। রাজ্য সরকার যখন ডানলপ ফ্যাক্টরি চেয়েছিল তখন কেন্দ্র তা দিতে পারেনি, কারণ ডানলপ ফ্যাক্টরির মালিক বিজেপির লোক, বললেন মুখ্যমন্ত্রী। ১, ২, ৩ জোড়া ফুলে ভোট দিন, ১, ২, ৩ বিজেপিকে বিজয় দিন, ১, ২, ৩ জোড়া ফুলে ভোট দিন। মনে থাকবে তো? পরিকল্পনা করেছে আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায়, কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না। প্ল্যান করে করেছে। আরে নাটুরে গুরু নাটুদা, নাটের গুরু নাটুদা। মধুবিদু দুই ভাই ভোটের প্রচার করে, তাই মিথ্যে ছাড়া গতি নাই, বিদায় দেবার পালা এলো তাই। মাথায় রাখবেন, এবার যদি মোদি আসে সবাইকে দেশ ছাড়া করে দেবে। বলেছিল 5 বছরে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, একজন কেউ দিয়েছে? কেউ পেয়েছেন? উপরন্ত 26,000 টিচারের চাকরি খেয়ে নিল। মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন কখনো? চাকরি খেকো বাঘ লজ্জা করে না? আমার খেয়ে দেয়ে নিয়ে বলছে আমরা হেগা আপকা পাস ক্যা রহা হ্যায়। কালকে আমি জিজ্ঞেস করছিলাম আমাদের লয়ারকে, এই কোর্টে কি ওরা সাপোর্ট দিচ্ছিল? বলে না দিদি, সব মিথ্যে কথা। বলছে কি করে হয়, কি করে হয়? আমরা থাকলে হয়, তার কারণ আমরা সত্যের জন্য লড়ছি, আমরা মানুষের জন্য লড়ছি। বিশ্বাস করুন, এই কটা দিন আমার খুব খারাপ কেটেছে। লক্ষ হিন্দু বাঙালির নাম এনআরসির ভোটার লিস্ট থেকে বাদ দেবেন না এবং তাদের জেলে রেখে দেবেন না। এটা আপনাদের স্বভাব হয় না। আমরা এনআরসি মানি না, কোনোদিন এনআরসি করে মানুষকে জেলে ভরতেও দেবো না। আমরা স্ক্যাম মানি না, বিদেশি বানিয়ে দেবে। আর আমরা ইউনিফর্ম সিভিল কোডও মানি না। তপশিলীর অধিকার কেড়ে নেবে, আদিবাসীর অধিকার কেড়ে নেবে, মা বোনদের অধিকার কেড়ে নেবে, সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে, ওবিসিদের অধিকার কেড়ে নেবে। আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না, আপনারাও থাকবে না, আমারও থাকবে না। ডানলপ এবং যেসব কোম্পানি 2016 থেকে বন্ধ আছে, ওটা কি 2016? আরে এই তপন, ডানলপ যেসব কোম্পানি বন্ধ কবে থেকে? আমি জেতার পরে হয়েছে বলছি, আমি যে 2009 থেকে। আমি খুলে রেখেছিলাম, কিন্তু এরা বন্ধ করে দিয়েছিল। 2013-14 হবে, কিন্তু বন্ধ করে ছিল। কিন্তু সেই 2016 সালে আমরা একটা বিল পাস করেছিলাম, বলেছিলাম ডানলপ যেসব আমাদের দিয়ে দাও, আমরা রাজ্য সরকার চালাবো। কিন্তু আজ পর্যন্ত দিল্লির সরকার আমাদের দেয়নি। তার কারণ দেবে কি করে? যেটার মালিক যিনি, তিনি হচ্ছেন বিজেপির 1 নম্বর লোক। এবং যারা মাইনে পায় না, আমরা আমাদের রাজ্য সরকার থেকে সবাইকে 10,000 টাকা করে দিই প্রতি মাসে, সেই 2016 সাল থেকে, মনে রাখবেন। এবং আমি চাই ডানলপ যে সব খুলুক, নিজেরাও খুলবে না, আমাদেরও খুলতে দেবে না। এ আবার কেমন মন্দবাজি? যাই হোক,